তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের আর কয়েকটি দিন বাদে স্কুলের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তোমরা জানো ক্লাস 10 এর মতো, দশম শ্রেণীর মতো তোমাদের ইংলিশেও 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বর 4টি পোর্শনে তোমাদের কোশ্চেন আসবে, সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং। তো বন্ধু, আজকে সম্পূর্ণ আমি সিলেবাসের উপরে সম্পূর্ণ সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি এর বাইরে তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই, তুমি প্রত্যেকটি কোশ্চেন পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং লিখে আসতে পারবে। তো চলো এসআর কোচিং সেন্টারের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দাও। আসছি তোমাদের কাছে ডিটেলসে। প্রথমে দেখো, তোমরা জানো সিন, সিন থেকে তোমাদের স্কুলের টেক্সট বইয়ের প্রথম 4টি পোর্শন, অর্থাৎ প্রথম 4টি যে টেক্সচুয়াল তোমাদের রয়েছে, সেই 4টিকে ভালো করে করে যেতে হবে, কারণ 4টির মধ্যে যে কোনো 2টি থেকে কোশ্চেন আসে। তোমাদের একমাত্র কবিতা রয়েছে অটাম, ওটা মাস্ট করে যাও, ওটা মাস্ট করে যাও, তুমি ওখান থেকে কমন পেয়ে যাবে। এবং আর তোমাকে যেটা ভালো করে দেখে যেতে হবে সেটা হচ্ছে ভোলা জ্ঞান, অর্থাৎ টেলস অফ ভোলা জ্ঞান বলে তোমাদের যে প্রথমে রয়েছে টেক্সটটা, সেটাই তুমি হুবহু কমন পেয়ে যাবে। এবং সাথে তোমরা এ ডে ইন দ্য জু এটাও দেখে যেতে পারো। এবং আরেকটি তোমাদের টেক্সট বই রয়েছে, সেটা হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। সুতরাং টেক্সট বুক থেকে যে প্রত্যেকটি অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি টেক্সচুয়াল আলোচনার পরেই তোমাদের যে অ্যাক্টিভিটিস গুলো লেখা আছে, ওখানে যে কোশ্চেন দেওয়া আছে, সেই অ্যাক্টিভিটিস গুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি অ্যান্সার দিয়ে রেখেছি, ভালো লাগলে তোমরা ওটা ডাউনলোড করে নিতে পারো। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। এরপরে তোমরা জানো যে এই সিন থেকে, সিন এবং আনসিন থেকে কোশ্চেন প্যাটার্ন সেম আসে। সিন থেকে আনসিন থেকে তোমরা প্রথমে এমসিকিউ টাইপের কোশ্চেন পাবে, তারপরে যেটা পাবে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এরপরে এরপরে তোমরা যেটা পাবে সেটি হচ্ছে তোমাদের ট্রু ফলস, এবং সর্বশেষে অ্যান্সার টাইপ কোশ্চেন। 2 নাম্বার করেও আসতে পারে, 1 নাম্বারও থাকতে পারে। এইভাবে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন হয়। এবং তোমরা আনসিন থেকেও পাবে 10 নাম্বার, সিন 10, আনসিন 10, এই করে মোট 20 নাম্বার। বাকি রয়ে গেল গ্রামার। গ্রামার থেকে তোমরা যেগুলো যেভাবে কমন পাবে পরপর, প্রথমেই পাবে আর্টিকেল প্রিপোজিশন, তারপরে ওয়ার্ড ভার্বের যে ফরমেশন, অর্থাৎ একই ধরনের ভার্বের 3টে রূপ, 3টে ফর্ম দেওয়া থাকবে, যেটি সঠিক ওই বাক্যের জন্য সেটি তোমাকে নির্বাচন করে শূন্যস্থান পূরণে বসাতে হবে। এখানে 3 নাম্বার ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, এবং আর্টিকেল প্রিপোজিশনে 3 নাম্বার থাকে। আর ডুয়েজ ডিরেক্টেড 3টে থাকে, অর্থাৎ নেরেশন থেকে একটি, ভয়েস চেঞ্জ থেকে একটি, এবং ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বিভিন্ন একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে যে রূপান্তর, সেখান থেকে একটি তুমি পেয়ে যাবে। আর তুমি যে দুটো কোশ্চেন পাবে, সেটা হচ্ছে কম্প্রিহেনশনে 2টো কোশ্চেন পাবে। সেটা কিরকম না, কম্প্রিহেনশনে তোমাকে কিছু ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড বা ফ্রেজ আকারে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেইগুলোর যা অর্থ সম্পূর্ণ পড়ে নেওয়ার পরে যা মানে বা অর্থ, সেই মানের কাছাকাছি অর্থ তুমি আনসিন থেকে 2টো ওয়ার্ড খুঁজে লিখে দিতে হবে। তাহলে তুমি 4 নাম্বার করে 2টো জায়গায় পেয়ে যাবে। এবং সর্বশেষে রয়েছে তারপরে তোমাদের রাইটিং। রাইটিং এর জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে কোনো একটি ধরনের লেটার দেখে যাও। আমি তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে, তোমাদের লেটার অনেক ধরনের হতে পারে, পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার। আমি তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি মাত্র লেটারের স্ট্রাকচার দিয়েছি। আমি বলছি বন্ধু, তুমি ওই একটি মাত্র লেটারের স্ট্রাকচার ভালো করে দেখে যাও, তোমাকে আর কিচ্ছু করার প্রয়োজন হবে না। কারণ ওখানে আমি যে কোনো ধরনের লেটার আসুক না কেন পরীক্ষায়, তুমি স্টার্টিং সেন্টেন্স এবং এন্ডিং সেন্টেন্স তুমি এভাবেই লিখলে অবশ্যই তোমাকে 7-8 নাম্বার অবশ্যই দেবে। এবং আমি মাঝখানে কিছু লাইনের জন্য ফাঁকা রেখেছি। কি জন্য ফাঁকা রেখেছি না, সেখানে যেভাবে তোমার যে বিষয়বস্তুটা পড়বে, যেভাবে মানে তোমার অ্যান্সারটি লিখতে বলবে, তুমি সেই প্রশ্নগুলো, সেই বিষয় সম্পর্কে তোমাকে 2 থেকে 3টে লাইন সিম্পল বাক্যে লিখে আসতে হবে। তাই আমি মাঝখানে একটু ফাঁকা রেখেছি। তাই তুমি প্রয়োজনীয় সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারো।
এবং তুমি যেটা দেখবে স্টোরি, একটা স্টোরি দেখে নিতে পারো। একটা স্টোরি দেখে নিলে তুমি অবশ্যই সেখান থেকে হয়তো কমন পেয়ে যাবে। তবে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তোমাদের যে ইংলিশের টেক্সট বুক রয়েছে, টেক্সট বুকে যে সমস্ত রাইটিং রয়েছে, তোমাদের অ্যাক্টিভিটিজের শেষের দিকে যে সমস্ত রাইটিং গুলো থাকে, সেই সমস্ত রাইটিং গুলো থেকে ম্যাক্সিমাম তোমাদের কমন চলে আসে। তাই বন্ধু, চিন্তা করে লাভ নেই। আমি তোমাদের প্রত্যেকটি সিন আনসিন রাইটিং প্রত্যেকটি ব্যাপারে আশা করি ভালো মতো বুঝিয়ে বললাম, এবং তোমাদের প্রয়োজনের স্বার্থে কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো মাস্ট পড়তে চলেছে বা আসবেই, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন মনে পড়ে তাহলে গিয়ে ডেসক্রিপশনে অবশ্যই ডাউনলোড করে নাও এবং আমাদের চ্যানেলের পাশে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।